ব্লগ দেখে দেখে শালা আমারও ব্লগ বানাইতে ইচ্ছা করে, বাট আমার তো আইফোন নাই। সেম চিন্তাধারা যদি আপনারও হয় তাহলে আজকে আমি দেখাবো চিপ মোবাইল দিয়ে ব্লগ করে। অলসো ক্যামেরা সেটিংস কি থাকবে, ভিডিও রেকর্ড, ভিডিও স্টেবিলাইজ, সিনেমেটিক কালার গ্রেডিং। বাট ফার্স্ট পানির বোতলটা এই যে, these are equipments. Microphone for better quality. তো এই ভিডিওতে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 15 কিলোমিটার সাইক্লিং করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানো। সো ইটস নট ইজি, বাট লেটস গো। তো প্রত্যেক এলাকায় একটা জায়গা এমন থাকে যেখানে সবাই যেতে যায়, বারবার হলেও যেতে যায়, এন্ড অনেক পপুলার। সো এরকম আমার এখানেও একটা জায়গা আছে যার নাম খাসেরহাট। এখান থেকে 15 কিলোমিটার দূর। সো সাইক্লিং করে একটু কষ্ট হবে, বাট এনজয় হবে অনেক। সো চলুন ব্লগটা স্টার্ট করি। তো আমাদের সাথে আরেকটা সাইকেল অ্যাড হয়েছে। Let's go. তো অল দ্য ওয়ে জার্নি হচ্ছে আমাদের 15 কিলোমিটার, অ্যান্ড আমরা কেবলই বাসা থেকে বের হয়েছি। লেটস সি। আর আমি কিন্তু কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না, এখানে এই চিপ ফোনের যে মাইক্রোফোনটা ছিল সেটাই। আর এই ফোনে কিন্তু স্টেবিলাইজেশন নাই, সো বুঝতেই পারতেছেন কোয়ালিটি কতটুকু আসবে। অ্যান্ড ইয়েস, আমরা মোটামুটি অনেক দূর এসে পড়েছি আমাদের বাসা থেকে। এখন প্রায় এখনো অনেক দূর আছে, বাট রাস্তার সৌন্দর্য খুবই সুন্দর লাগতেছে। এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর, মানে চারিদিকে সবুজ গাছে ঘেরা, আর দেখতে আসলে অনেক সুন্দর লাগে জিনিসটা। অ্যান্ড স্টিল আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, কিন্তু এই চিপ ফোনের যে মাইক্রোফোনটা আছে এইটাই আমি ইউজ করে রেকর্ড করতেছি। সো অডিও কেমন আসতেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। Oh, what a beautiful road. আমরা এখানে কিন্তু ফটোশুটে সেকেন্ড যে ফটোশুটটা করেছি ক্যামেরার সাথে, ক্যানন উইথ 800D, সেই ফটোশুটে এখানে শ্যুট করেছিলাম। সো আমরা এখন হাইওয়েতে উঠবো। অবশ্যই আমাদের ওইখানে ডেস্টিনেশনে যেতে হলে হাইওয়েতে উঠতে হবে। লেটস গো, দিস ইজ দ্য হাইওয়ে রোড, সরি। তো এখন একটা সিন হয়ে গেছে, আমাদের যাওয়া দরকার ছিল এক রাস্তা দিয়ে, বাট আমরা চলে এসেছি অন্য একটা রাস্তায়। বাট এনিওয়ে, মানে সামনে ব্রিজটা ভাঙা, বাট ওখান দিয়ে সাইকেল নিয়ে এই জায়গায় নিতে হবে। তো লেটস সি। যে ব্রিজে আমরা যাইতেছি সেই ব্রিজে এই নদীটা ওভার এক্সপ্রেসিং কারণে দেখা যেতে পারে। এই যে দেখেন নদী। তো এইটাই সেই বড় নদী, এইখানে আর কি ব্রিজ দেওয়া হয়েছে এটার উপর দিয়েই। এই যে সিস্টেম দেখো, এইটা ধরো, ধরো, হ্যাঁ এই ধরো। তো এইখানে এই ব্রিজটা আবার ভাঙ্গা, দ্যাটস ওয়াই আমাদের এখানে আমরা এখন একটু রেস্ট করবো। পানির বোতল, সবারই ঘামে অবস্থা কাহিল। তো এখানে একটু ব্রেক নিলাম, পানি খেলাম, মুখ ধুলাম, একটু ফ্রেশ লাগতেছে। আসলে সাইকেল চালিয়ে তো এখন তো গরম অনেক, তো এখন একটু গরম বেশি লাগে। এইখানে আমরা এসে পড়ছি, এখান দিয়ে বেশি দূর নেই।
ওকে, তো 1.5 ঘন্টা দীর্ঘ সাইকেল ড্রাইভিং এর পর আমরা কাশিয়াট ব্রিজের কাছে পৌঁছেছি। এন্ড এইখান থেকে এটা স্টার্টিং। সো আমাকে অনেক জোরে প্যাডেল দিতে হচ্ছে লিটারালি, এজ ইউ ক্যান সি। অনেক উঁচু ভাই। সো দেখে থাকুন আপনারা। ওই দেখেন ট্র্যাক কত হেভিতে আসতেছে ভাই সাহ। ওরে বাবা রে, হিউজ, বোঝা যায় না। ও ভাই, এখন পর্যন্ত তো ব্রিজে উঠতেও পারিনি। লেটস গো, আপনাদের একটা ট্যুর দেই পুরো ব্রিজের, আপনারা এনজয় করেন। আমাদের লোকেশনে পৌঁছে গেছি। আমি আপনাদেরকে ব্রিজ সাইকেল চালিয়ে দেখিয়েছি। দেখেন হিউজ বড় ভাই, হিউজ বড়, মানে এত বড় ব্রিজ। আসলে আমাদের এদিকে এইটা একটু কাছে। আমি এখানে এসে এখানে অনেক বাতাস চলে, বেসিক্যালি ব্রিজটা অনেক উপরে, তো দেখতে অনেক বাতাস হয়। আর এই বাতাস হওয়ার কারণে ভালো লাগতেছে এখন। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই মিনি ব্লগটা, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভাই আমি ব্লগিং এক্সপার্ট না, ঠিক আছে, আমি জাস্ট নর্মালি ট্রাই করছি। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে ব্লগিংয়ের টিপস, ট্রিক্স এবং কোয়ালিটি কীভাবে আপনি নর্মাল একটা ফোন দিয়ে আনতে পারেন সেটা জানাবো। তো হ্যাঁ, এখন আপনারা দেখুন কীভাবে আমি ব্লগটা এডিটিং করছি, কীভাবে কালার গ্রেড করছি, কীভাবে এরকম ইন্টারেস্টিং বানাচ্ছি। সো ব্লগটা কেমন হয়েছে সেটা জানাতে পারেন কমেন্টে। লেটস টক অ্যাবাউট ক্যামেরা কোয়ালিটি। চিপ মোবাইলের ক্যামেরা মডিফাই করার জন্য প্লে স্টোর থেকে আপনি প্রো মোবাইল ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এটা আগে প্রিমিয়াম ছিল, বাট তারা এখন রিসেন্টলি ফ্রি করে দিছে। সো ইটস সুপার ইজি, এটা ইনস্টল করে নেবেন। দেন ক্যামেরা অ্যাপের সেটিংসে এসে ফার্স্ট ফোকাস পিকিং অন করে নিন। এর কারণে গ্রিন লাইন আসবে যেখানে ফোকাস থাকবে আর কি। একটু নিচে এসে এন্টি শেক অন করে নিন, যাতে হঠাৎ শেক হলে ওইটা রিমুভ করতে পারেও। রেকর্ডিং সেটিংসে এসে বিট রেটটা একটু হাই করে নেবেন, যাতে কোয়ালিটিটা আপনার ভিডিওর অনেক বেশি হাই হয়ে যায়। দেন FPS 60 করে নেবেন। আর অডিও চ্যানেল মোস্টলি মনো রাখবেন, কারণ না হলে এদিক ওদিকে বাজবে অডিও। আর একটু নিচে এসে ফেস ডিটেকশনটা অন করে নেবেন বেটার ফেসে ফোকাসিং পাওয়ার জন্য। অবশ্যই অ্যান্টি ব্যান্ডিংটা 60 হার্জ রাখবেন। প্রফেশনাল মোডটাও এখান থেকে অন করে নেবেন, সাথে এই তিনটাও অন করে নেবেন। চলুন কথা বলি ভিডিও রেকর্ডিং নিয়ে। হাই কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করার জন্য ফার্স্ট এইখান থেকে রেজুলেশন চুজ করে নিন, যতটুক ম্যাক্স আছে আপনার। লাইক আমার ক্ষেত্রে 1440p দিচ্ছে ম্যাক্স একদম কোয়ালিটি, তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। দেন হোয়াইট ব্যালেন্সে এসে আপনি এটাকে 5600 কেলভিন অথবা 56 এর আশেপাশে রাখতে পারেন, তাহলে এটা বেস্ট হোয়াইট ব্যালেন্স আপনি পেয়ে যাবেন। অথবা আপনি নাড়িচাড়িয়েও দেখতে পারবেন, আপনার ভিডিও অনুযায়ী যেটা ভালো লাগে অবশ্যই সেটা রাখবেন, অথবা অটোতেও রাখতে পারেন। অ্যান্ড ফোকাসে এসে আপনি অটো বাদ দিয়ে এখানে কন্টিনিউয়াস ফোকাসে রাখবেন। আর এটার কন্টিনিউয়াস ফোকাস কিন্তু খুবই ভালো পারফর্ম করে, অ্যান্ড আপনাকে অলওয়েজ ফোকাসে রাখার চেষ্টা করে এটা। এক্সপোজারে এসে আপনি তে ক্লিক করে এখানে আইএসও করে নেবেন। শাটার স্পিডটা আপনি 60 অথবা এর নিচে রেখে তারপর আইএসওটা আপনি আপনার ইচ্ছা মতো ভিডিও ডে লাইটে যেহেতু আপনি রেকর্ড করবেন ব্লগ, সেহেতু আপনি 100-এ রাখতে পারেন, অথবা যদি আপনি ডার্ক সিচুয়েশনে যান তখন আপনি 200 বা 300 আপনার সিচুয়েশন অনুযায়ী বাড়িয়ে নেবেন। ভিডিও রেকর্ডিং তো সেট, চলুন দেখি ভিডিও স্টেবিলাইজ করবেন কিভাবে। আমাদের মোবাইল যেহেতু চিপ, তাই এটা ওয়াইস বা ইএস কিছু নেই, তাই যখন ভিডিও রেকর্ড করি তখন ভিডিওতে অনেক বেশি শেকিনেস ওঠে। ভিডিওকে পানির মতো স্টেবিলাইজ করার জন্য চলে আসুন গুগল ফটোসে, যেটা সবার ফোনে অ্যাভেলেবল থাকে এবং এটা ইটস ফ্রি, যেটা আপনি আপনার ফোনে না থাকলে প্লে স্টোর থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারেন। গুগল ফটোসে আপনার ভিডিওকে ওপেন করে এডিট অপশনে ক্লিক করে এই স্টেবিলাইজ আইকনে ক্লিক করে একটু ওয়েট করবেন প্রসেসটা শেষ হওয়া পর্যন্ত। দেন প্রসেস শেষ হলে আপনি সেভ কপিতে ক্লিক করে একটা স্টেবিলাইজড কপি ভার্সনের ভিডিও পেয়ে যাবেন। আপনি কিছু বিফোর আফটার দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান স্টেবিলাইজেশন কেমন ছিল।
মোবাইলের ভিডিওকে সিনেম্যাটিক কালার গ্রেডিং করার জন্য আমি ইউজ করি ক্যাপকাট। ফার্স্ট একটু কন্ট্রাস্টটা কম করে নেবেন, যেহেতু মোবাইলের ফুটেজ তাই কন্ট্রাস্ট অলরেডি অ্যাড করা থাকে, সো কন্ট্রাস্টটা একটু কম করে নেব। এক্সপোজারটাকে কম করে কালারটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন, দেন হাইলাইট শ্যাডো ভিডিও অনুযায়ী রাখবেন আপনার, দেন স্যাচুরেশনকে 5% মতো কম করে নেবেন। HSL অপশনে গিয়ে গ্রিন কালারের হিউ 50% মাইনাস করবেন, দেন স্যাচুরেশন 35% মাইনাস করবেন, লাইটনেসকে 40% মাইনাস করবেন, দেন ইয়েলো কালারে চলে আসেন 35% এটার হিউকে মাইনাস করেন, দেন স্যাচুরেশনকে 25% মাইনাস করেন, লাইটনেসকে 35% মাইনাস করবেন। ব্লু কালারের স্যাচুরেশন মাইনাস করে দিন, লাইটনেসকে হালকা মাইনাস করে দিন, একই সেম হালকা স্যাচুরেশন এবং লাইটনেসকে মাইনাস করে দিতে পারেন। দেন অরেঞ্জ কালার অ্যান্ড রেড কালারকে আপনার ফেসের অনুযায়ী ডিপেন্ড করে আপনি স্যাচুরেশনের লাইটনেস মাইনাস প্লাস করে দেবেন। দেন কার্ভে হোয়াইট কালার চুজ করে হালকা ডার্ক এবং ব্রাইট অ্যাড করে রেড কালার নিয়ে হালকা নিচু করে ব্লু টোন অ্যাড করবো আমরা। দেন ব্লু কালার সিলেক্ট করে হালকা ব্লু টেম্পারেচার অ্যাড করবো, দেন ডান করে ভিডিও টেম্পারেচারে এসে 2 অথবা 4 করবো, দেন 10% ফেড অ্যাড করবো, হালকা গ্রিন অ্যাড করবো। দ্যাটস ইট, আমাদের সিনেম্যাটিক কালার ডান হয়ে গেছে, যেটা আমার ফেভারিট। হিয়ার ইজ সাম বিফোর অ্যান্ড আফটার। দেন আসে ব্লগ এডিটিং। দেখেন এডিটিং আপনার মিউজিকের উপরে ডিপেন্ড করে, আপনার টাইপের উপরে ডিপেন্ড করে। আমি এখানে খুবই সিম্পল রেখেছি, দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনে হয়তো, জাস্ট মিউজিক চুজ করেছি, দেন মিউজিকের ভাইব অনুযায়ী আমি জাস্ট আমার ব্লগের স্টোরিটা সাজিয়েছি। সো আপনার অনুযায়ী, আপনার স্টাইল অনুযায়ী আপনি ব্লগকে সাজাতে পারেন। আপনার কাছে যখন ক্লিপগুলো চলে আসে আপনি ওইটাকে অনেকভাবে সাজাতে পারেন। সো ইটস আপ টু ইউ। দেখতে পাচ্ছেন টাইমলাইনে খুবই বেসিক ভাবে আমি জাস্ট সাজাইছি। আমার মিউজিকটাকে চুজ করার পর মিউজিক ক্লিপ অনুযায়ী, মিউজিকের ডেপথ অনুযায়ী আমি ক্লিপগুলোকে কাট করেছি, অ্যান্ড দ্যাটস ইট, আমার ব্লগ এডিটিং হয়ে গেছে। ভিডিও আপনি 1080p 2K 4K যেইটাই আপনি রেকর্ড করেন না কেন, ভিডিও অবশ্যই এক্সপোর্টের সময় 4K তে রেকর্ড করবেন। কোয়ালিটি একদম টপ নচ হয়ে যাবে এবং আর্টিফিশিয়ালি আপনার কোয়ালিটি ভিডিওর অনেক বেশি আপস্কেল হয়ে যাবে, এবং আপনার ভিউয়াররা যখন ইউটিউবে ভিডিওটা দেখবে তখন তারা 4K অপশন পাবে অ্যান্ড 4K কোয়ালিটিও তারা দেখতে পাবে। আর হ্যাঁ, বিট রেটটা অবশ্যই অলওয়েজ হাইতে রাখবেন অ্যান্ড FPS আপনি 60 রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তবে হ্যাঁ, এক্সপোর্টের সময় অবশ্যই 4K চুজ করে নেবেন। আপনি যদি লাইটরুমের সমস্ত টুল সম্পর্কে জানতে চান কিভাবে কাজ করে, তাহলে আমার করে এই লাইটরুমের মাস্টার ক্লাসটা দেখতে পারেন। অ্যান্ড এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলসো থ্যাঙ্কস ফর ওয়াচিং।